আজকের জুম্মাটা অন্য জুমার মতন নয়। আজকের জুমাটা খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্য এবং ফজিলাতপূর্ণ জুমা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা জুমায় দামি, প্রত্যেকটা জুমায় দামি, কিন্তু রমজানের শেষ দিনের জুমা আরও 27-এর দিন। সুবহানাল্লাহ, কত বেশি দামি। যারা এখনো পর্যন্ত বাড়িতে আছে, এদের ইবাদতের মন মানসিকতা আছে বলে আমার তো মনে হয় না যে এদের ইবাদতের মন মানসিকতা আছে। কোনো কাজ নাই, কাম নাই, মসজিদে হাজির হতে পারেনি। আর আমরা সহ ছেলেপিলে সকাল থেকে ফজরের পর থেকে শুরু করে নিয়ে আমরা কাজ শুরু করেছি। মাদ্রাসার আজান দিয়েছে, তখন গোসলে গেছি, এখন এসে আপনাদের সামনে হাজির হলাম। বাচ্চাগুলো হাজির হয়েছে, আর বড় বড় বিবেকবান অনর্থক কাজে ঘোরাঘুরি করে এবার আজান শুনবে, মাইকের আওয়াজ শুনবে, তারপরে পুকুরি কিংবা টিউবওয়েলে যাবে গোসল করতে। রমজান মাস আমাদের কত গুরুত্ব দেওয়া দরকার, সেখানে আমাদের কোনো গুরুত্বই তো নাই। আবার জুমার দিন এত তাৎপর্য, এত ফজিলাতপূর্ণ আজকে দিনটা, বলে বোঝানো যাবে না। আমরা তো সামনে আর রমজানে জুমা পাবো না, পাবো? হতে পারে আমাদের জীবন আগামী রমজান আস্তে আস্তে শেষ হয়ে যেতে পারে, আল্লাহ আমাদের ডেকে নিয়ে যেতে পারে। পারে কি পারে না? নাকি এর একটা বয়স লাগে? যাওয়ার কি কোনো বয়স আছে? কোনো বয়স নেই, কোনো গ্যারান্টি নাই। ভালো মানুষ সকালে ভালো, বিকালে কবরে। সকালে ঘুরে বেড়াইছে, বাজার ঘাটে দাপট দেখায় বেড়াইছে, চা খেয়েছে, সবার সাথে ভালোভাবে কথা বলেছে, বিকালবেলা শোনা গেল তার দাফন হয়ে গেছে। সকাল আর বিকাল কতটুক সময় লাগে হতে? তার মধ্যে তড়িঝড়ি করে, তাড়াহুড়া করে দাফনের ব্যবস্থা আহাল পরিবার করে ফেলেছে। রাখে না, রাখতে চায় না। যত মায়া, যত মহব্বত, যত ভালোবাসাই থাক না কেন, যত প্রিয় মানুষ হোক না কেন, মৃত্যু চলে আসলে, জবান বন্ধ হয়ে গেলে, নড়াচড়া বন্ধ হয়ে গেলে, হাত যদি মৃত্যু আসে তো হাতের নড়াচড়া বন্ধ হয়ে যাবে। যদি মৃত্যু চলে আসে, চক্ষুর নড়াচড়া, তাকানো বন্ধ হয়ে যাবে। যদি মরণ চলে আসে, তাহলে কথা বলা বন্ধ হয়ে যাবে। যদি মরণ চলে আসে, হাঁটা চলা বন্ধ হয়ে যাবে, শক্তি হারিয়ে ফেলবে, তার কোনো অস্তিত্ব থাকবে না, সে একটা লাশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বুঝতে চাই না, আমরা বুঝতে চাই না, আমরা গুরুত্ব দিই না। কবর যে কত ভয়াবহ জায়গা, আমরা গুরুত্ব দিই না। যদি গুরুত্ব দিতাম, একটু ভাবতাম, তাহলে আজকে আমরা এই জুমার দিন আর রমজানের শেষ জুমা কত ফজিলাতপূর্ণ, যদি আমাদের আগ্রহ আল্লাহর প্রতি আর ইসলামের প্রতি থাকতো, ইবাদতের জন্য আমাদের দিল মাতোয়ারা থাকতো, তাহলে আমরা এত অলসতা করতে পারতাম না। আমার সব কাজ বাকি থাক, পরে আমি করব, আগে আমার নামাজে যেতে হবে। একটা মুসলমানের পরিচয় কি শেখন? নামাজে। নামাজ নাই, কোনো পরিচয় নাই। নামাজ নাই, তার কোনো পরিচয় নাই। পরিচয় পত্রই হলো নামাজ। কোন হিন্দু যদি মুসলমান হয়, প্রথমেই তার বিধান কালিমা পড়বে, তারপরে কি? নামাজ। নামাজ আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে মৃত্যুর আগ মুহূর্তে বিছানায় পড়ে আসে, জ্বর শরীরের মধ্যে। অনেকগুলো কথা বললেন, তার মধ্যে একটা কথা ছিল, গুরুত্বপূর্ণ একটা কথা ছিল, as-সালাত। কি ছিল? নামাজ। উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তিনি শোয়া অবস্থায় দেখলেন মসজিদে নববীতে নামাজ হচ্ছে, দেখে তিনি প্রাণ ঠান্ডা করলেন। এ কারণে নামাজ নাই যার, ইসলাম নাই তার। সব ভালো কাজ করে। অনেকে বলে না, খুব ভালো হুজুর, যে কি ভালো মানুষ, খুব ভালো মানুষ, কথার মধ্যে নামাজ পড়ে না। বিবাহ দিবে মেয়েকে বিবাহ দিবে, পাত্র কেমন? বলে যে পাত্র তো খুব পরহেজগার। এত সত্যবাদী, 1 টাকা ঘুষ খায় না, সুদ খায় না, অন্যায় কিছু করে না, এত ভালো, এত সৎ ছেলে কোথায় পাবো? খোঁজ নিয়ে দেখা গেল নামাজ পড়ে না।
জিজ্ঞাসা করো কই সন্তান তো নামাজ পড়ে না, পাত্র তো নামাজ পড়ে না, শুধু ওইটাই পড়ে না, নামাজটাই পড়ে না, তাছাড়া সব ঠিক আছে। ভালো হলো? ভালো হবে? আল্লাহর বিধানই তো সে নাফরমানি করছে আল্লাহর সাথেই, মানুষের সাথে নাফরমানি করবে না এর কি গ্যারান্টি আছে? যে রবের সাথে নাফরমানি করতে পারে সে মানুষের সাথে নাফরমানি করবে না এর কোনো গ্যারান্টি আছে? ও তো মানুষ দেখানো হতে পারে। এ কারণে ভাই নামাজের গুরুত্ব দিই। এখনো পর্যন্ত আমরা এদিক ওদিক ঘোরাফেরা করছি ভাই, আমরা দ্রুত আজকে কিন্তু আর লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নাই, সুযোগ নাই। অতি দ্রুত আপনারা মসজিদে হাজির হয়ে যান। আজকে কিন্তু আলাদাভাবে একটা খাসভাবে দোয়া হবে। তাম পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জায়গায় মুসলিমরা আজকে দোয়া করবে, আল্লাহর কাছে চাবে। আজকে জুমার সময় দোয়াটা কবুল হওয়ার কথা হাদিসে রাসূল করিম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যা আজকে জুমার দিনের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে। শেষ জুমা, তারপরেও 27 দিন, নাজাতের শেষে, কত ফজিলাতপূর্ণ। যাদের মধ্যে আগ্রহ পেশার আছে তারা এর গুরুত্ব দিবে, আর যাদের যা হয় হোক, যা হয় হবে না, ওই যা হয় হবে না করলে কোনোদিন তার কোনো কিছুতে উন্নতি করতে পারবে না। একটা জেদ, ইবাদতে একটা জেদ লাগে, ইবাদত করতে পড়ালেখায় একটা জেদ তৈরি করা লাগে। যার মধ্যে কোনো জেদ নাই, ইবাদত করার জন্য আগ্রহ নাই, কখনো আল্লাহ তাআলা তাকে ধরা দিবেন না, তার গুনাহ আল্লাহ জীবনেও ক্ষমা করবেন। এজন্যই তো অলস মস্তিষ্ক শয়তানের বাসা। অলস মস্তিষ্ক, কিছু মানুষ আছে দেখবেন সমাজে, চার দোকানে বসবে আর উঠবেই না, বসে আছে তো বসে, এইভাবে বসে আছে, চা খাচ্ছে, নড়বে না। অলস, অলস মানুষকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না, অলসকে কখনো আল্লাহ জান্নাতে দিবে না। যারা শরীরের মধ্যে শক্তি, আগ্রহ নিয়ে, তাদের মনোবল নিয়ে আল্লাহর ইবাদত করে, ভালোবাসা নিয়ে, আগ্রহ নিয়ে যারা ইবাদত করে, তাদের ইবাদতই আল্লাহ কবুল করেন, তাদের ইবাদত আল্লাহ কবুল করেন। যার মধ্যে কোনো আগ্রহ নাই, পড়ালেখা তার হয়, আগ্রহ, প্রতিযোগিতা। সাহাবা একরাম যখন রমজান আসতো প্রতিযোগিতা শুরু করত, প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতা করার কথা আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নেকের প্রতিযোগিতা করো, ভালো কাজের প্রতিযোগিতা করো, কে কত বেশি নেক কামাই করতে পারো এটার জন্য প্রতিযোগিতা করো। খবরদার গুনাহের প্রতিযোগিতা করো না, গুনাহের প্রতিযোগিতা করো না, নাফরমানি করার প্রতিযোগিতা করো না। কিসের প্রতিযোগিতা করো? তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করার প্রতিযোগিতা করো। কে কার আগে ভালো কাজ করতে পারো, বেশি ইবাদত করতে পারো। সাহাবা ইকরাম যদি শুনতো অপর ভাই তার চাইতেও বেশি নফল নামাজ পড়েছে, তারা আফসোস করত। আফসোস, সাহাবা ইকরামের একটা আফসোস থাকতো আলাদা। যদি তাদের একটা মুস্তাহাব আমলও যদি ছুটে যেত, সেদিন তাদের ঘুম খাওয়া থাকতো না। আর আমাদের ফরজ নামাজ ছুটে যায়, ফরজ নামাজ ছুটে না, ইচ্ছা করে ত্যাগ করে দেয়, কোনো আফসোস, কোনো পেরেশানি হয় না। এক বুজুর্গ রাত্রেবেলা ঘুমায়েছে, কি করেছে? রাত্রেবেলা কি করেছে? ঘুমায়েছে। প্রতিদিন তাহাজ্জুদের আগে উঠে যায় বুজুর্গ, আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদ তো খুবই মারাত্মক একটা নামাজ, ফরজ নামাজের পরেই ফজিলাতপূর্ণ নামাজের নাম কি? আসতে বলবেন না, জোরে বলেন কি? তাহাজ্জুদের নামাজ। প্রিয় হতে চাইলে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আমাদের পড়তে হবে, আপনাদের না, আমাদের পড়তে হবে, আমি সহ সবার পড়তে হবে। আর এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেননি, আল্লাহ তাআলা এটা ফরজ করেননি।
তবে বাধ্যতামূলক সাহাবা ইকরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নির্দেশনা দিয়েছেন তাহাজ্জুদের নামাজ পড়ো। আর আল্লাহ কোরআনে বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া